আজকের মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্ন 2024 সালের জিওগ্রাফি পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এখানে বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ক, ভূমিকম্প। তারপরে 2, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হলো ক, বার্ক শুন্ড। তারপরের পৃষ্ঠার প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সে স্তরটি হলো। উত্তর হলো গ, ট্রপোস্ফিয়ার। তারপরে 4 দাগের, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। তারপরে 5, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো। উত্তর হবে খ, 6 ঘন্টা 13 মিনিট। তারপরের প্রশ্ন 6 দাগের, সমুদ্রের যেই স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে। উত্তর হবে গ, হিম প্রাচীর। তারপরে 7, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ক, ধানের খোসা। তারপরে 1-8, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো ঘ, প্যাংগং হ্রদ। 9, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো গ, পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল। তারপরের পৃষ্ঠার প্রশ্ন, ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো। উত্তর হলো গ, কৃষ্ণ মৃত্তিকা। 11, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। উত্তর হবে নাগপুর। তারপরে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো। উত্তর হবে ক, কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। উত্তর হবে চেন্নাই। তারপরে 14, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। বিভাগ খ, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকা সৃষ্টি হয়। শুদ্ধ, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। শুদ্ধ, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। অশুদ্ধ, হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোল পাতা। অশুদ্ধ হবে, গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। শুদ্ধ, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। শুদ্ধ, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, প্রপাতকুঞ্জ প্রাঞ্জপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। তারপরে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় মাধ্যাকর্ষণ কোরিওলিস বল শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাবরেটর স্রোতের প্রভাবে নিউফাউন্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ হলো ক্লিনিক্যাল বর্জ্য। ন্যাপথা পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ হবে। তারপরে 1-2টি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। চুনা পাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়? ক্ষয়ীভবন। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তন হয়? সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। উত্তর হবে প্রশান্ত মহাসাগর। তারপরে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো কর্ণাটক মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর হবে আমফান। তারপরে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর হবে লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? উত্তর হবে নলপথ। তারপরে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। বাঁ দিকের সঙ্গে ডান দিকে মিলালে হবে। কাশ্মীর উপত্যকাতে পাওয়া যায় জাফরান। লুনি নদী রাজস্থানে। রোডোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ। তারপরে সালেম হলো শঙ্কর ইস্পাত শিল্প। তারপরের পৃষ্ঠায় বিভাগ গ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত হতে দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। নগ্নিভবনের সংজ্ঞা দাও। কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝাও? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো? কঠিন বর্জ্য পদার্থের উদাহরণ দাও। বর্জ্যের পৃথকীকরণ কি? কয়াল বলতে কি বোঝো? যে কোনো 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে। কোন 2টি নদী?
তারপরে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? দূর সংবেদনের সংজ্ঞা দাও। জিও স্টেশনের উপগ্রহ বলতে কি বোঝো? বিভাগ গ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? অথবা তারপরে ঘূর্ণবাত প্রতীক ও ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখা। তারপরের পৃষ্ঠার প্রশ্ন এই যে এগুলো প্রশ্নগুলো। তারপরে উহা বিভাগে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। তারপরে পরের পৃষ্ঠায় বিভাগের এই যে ম্যাপ পয়েন্টিং রয়েছে। মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তারপরে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা দেহরাদুন হবে। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল আসাম হবে। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলদিয়া বন্দর হবে বেঙ্গালুরু, তামিলনাড়ুতে। আর এটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই সমস্ত প্রশ্ন। রেগুলার ক্যান্ডিডেটদেরকে বা এমনি নন হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদেরকে করতে হবে না। তারপরে পৃষ্ঠার প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে বিভাগ ছ, শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে। এরপরে রয়েছে ইংলিশ ভার্সনের এই 1 থেকে 8 পৃষ্ঠা অবধি প্রশ্নগুলো করতে হবে। ধন্যবাদ।